এই যে দেখো যে এখান থেকে এখানে ফুলটা বেরোবে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা তোমার হচ্ছে সুপার মার্কেট, হাবড়ার যে সুপার মার্কেট কাপড়ের ব্যবসা, এটা তোমার হচ্ছে পাইকারি মার্কেট নতুন হয়েছে। আর এই দোকানগুলো আপাতত রয়েছে তোমার যে তাঁবুগুলো তোমার দেখতে পাচ্ছ না, এই না দেখো যে তাঁবুগুলো দেখা যাচ্ছে, এই তাঁবুর মধ্যে কিন্তু এখন আপাতত এরা অস্থায়ীভাবে রয়েছে। রাজস্থান থেকে হট করে যদি তোমাকে হিমাচল প্রদেশে নিয়ে আসা হয় তা কেমন হবে, ঠিক তেমনই কিন্তু আজকের সকালটা। লাস্ট দুদিন আগে কিন্তু তাপমাত্রা প্রচণ্ড ছিল, মানে ফুল দমে ব্যাটিং করছিল, টেম্পারেচার 40, 42, 43, মানে প্রতিদিন তোমার রেকর্ড ভাঙছিল। কিন্তু হট করে আজকে এখন বর্তমান টেম্পারেচার রয়েছে 30 ডিগ্রি। আর গতকাল রাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছি পুরো চারিদিকে একদম মেঘলা আকাশ, এত শান্ত নিবিড়। তো বন্ধুরা, বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমি রয়েছি তোমাদের সাথে গোপাল। আজকে সকালবেলা কিন্তু চলে আসলাম ছাদে। আর তোমরা অনেকেই জানো কালকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যাতে একটু হাওয়াও দিয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর তার জন্য একটু ঘুমের থেকে একটু লেট হয়ে গেল। তো তোমাদের সকলকে জানাই সুপ্রভাত, আর দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল। আর এইদিকে দেখো আম পড়ে গেছে গাছের থেকে, আম বড় হয়েছে আর পড়েও গেছে, এগুলো হালকা হালকা রঙও ধরেছে, কিন্তু পুরোটাই গাছ পাকা হবে। আমরা কিন্তু মূলত ড্রাগন গাছটা বাড়িতে লাগিয়েছি তোমার লকডাউনের থেকে, মানে 2020 সালে যখন লকডাউন হয় না, ঠিক তারপরে আর কি, মানে লকডাউনের মাঝে একবার একটু শিথিল হলো যখন, ঠিক ওই সময়টা আমরা গেছিলাম মাকে থেকে ডাক্তার দেখাতে। তো সেখান থেকে ফেরার পথে একটা নার্সারি পেলাম, আর সেখান থেকে একটা গাছ নিয়ে আসছিলাম। তো আমি দেখাচ্ছি, সেই গাছটা থেকে কিন্তু আজকে আমাদের এতগুলি ড্রাগন গাছ। প্রথম যে ড্রাগন গাছটা নিয়ে সেটা হচ্ছে এটা ছিল, গাছটা বয়স হয়ে গেছে, কিন্তু এটাও এখন বেশ ভালোই ফলন হচ্ছে। আর ড্রাগন গাছের সিস্টেমটা কি জানো তো, তোমার ড্রাগন গাছ একটা গাছ থেকে তোমার অনেকগুলি গাছ হয়ে যায়, মানে গাছ আর কেনা লাগে না। তোমার একটা গাছ যদি ঠিক মতন বড় হয় না, আর তার ঠিক পাশ থেকে মানে ছোট ছোট যে ডালগুলো বেরোচ্ছে তোমার দেখতে পেলে, ওই ডালে গোড়া থেকে শিকড় বেরোয়। আর তখন যদি কেটে বসানো যায়, অবশ্যই ফল কিন্তু আসার পরে, মানে ফল হয়ে যাবে তারপরে কিন্তু ডালটা কাটা উচিত। ওই যখন ওই ডালটা কেটে যদি বসানো যায়, সেখান থেকে কিন্তু আবার নতুন ড্রাগন গাছ সৃষ্টি হয়। তোমরা যে ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু তোমার ওই যে আগে যে ড্রাগন গাছটা দেখালাম, তার থেকে কিন্তু এই গাছটা তোমার তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট তৈরি করি, আর এরপর থেকে কিন্তু আরো কয়েকটা তৈরি করছি আমি। এই একটা গাছ আছে, এটা সবে ছোট, এই বছর আর ফল আসবে না, এটা সামনের বছর হয়তো হবে। আর একটা আছে তোমার এই যে এই গাছটা, এই যে তোমার আরো কয়েকটা ড্রাগন গাছ তৈরি করেছি, সেটা তোমার নিচে কিছু লাগানো আছে, ওটা একটু বড় হয়েছে। আর ওটা এবার অনেকগুলি তোমার পোট বেরিয়েছে করি, তো ফুল আসবে, তার থেকে ফলটা হয়। তো সেখান থেকে কিন্তু অনেকগুলি গাছে কিন্তু হবে। এই সময়টা না তোমার ড্রাগন গাছে ফুল আসে, তো এখন কিন্তু ফুল আসার সময় হয়ে গেছে। তো হ্যাঁ, দেখো তোমাদের যেটা দেখাতে যাচ্ছিলাম, এই যে দেখো, একটু ভালো করে দেখাচ্ছি, দেখো এই যে দেখো যে এখান থেকে ড্রাগনের ফুলটা বেরোবে। এই যে এখান থেকে তোমার ড্রাগন গাছের ফুলটা বার হয়। এরকম প্রত্যেকটা মাথায় মাথায় হয় বা সাইডেও হয়, মানে এইসব সাইডেও হতে পারে। এইসব সাইডে যে কাটা যেগুলো দেখতে পাচ্ছ, এইসব সাইডে কিন্তু হয়। গত বছর এই গাছটাতে 3খানা ড্রাগন হয়েছিল, তো এই বছর আশা করছি একটু বেশি হবে, কারণ প্রত্যেক বছর ফলনটা বাড়ে, আর গাছটাও আগের থেকে অনেকটা বড় হয়েছে। তো তার জন্য ভাবছি গত বছর 3টে হয়েছে, এবার হয়তো একটু বেশি হবে। আজকে সকালবেলা কিন্তু আমার একটা কাছ থেকে মানে ডিউটি অফ বলতে পারো, অফ ডিউটি, সেটা হচ্ছে তোমার গাছে জল দেওয়া। গাছে আর জল দেওয়া লাগবে না, তার কারণে যে গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর আমার গাছগুলো বেশ ভালোই আছে। দেখো জায়গা তো আমাদের নিচে একদমই নেই,
ছাদে যেটুকু গাছ লাগানো আর যেটুকু জায়গা আছে তার মধ্যে কিন্তু গাছ লাগানো। তোমাদের যেটা বলেছিলাম যে ড্রাগন গাছ লাগানো আছে, এমনি অন্য গাছ লাগানো আছে, তো সেগুলোই। তা এখন আমি আসছিলাম তো ফুল তুলতে, তার ছাদে আজকে ফুল হয়নি। গতকাল ভালোই ফুল হয়েছিল, কিন্তু আজকে আর কোনো ফুল ফোটেনি। তো এখন যেটা নেবো সেটা বেলপাতা। আর আমাদের বেলগাছটা কিন্তু শুধুমাত্র পুজো দেওয়ার জন্যই কিন্তু এই বেলগাছটা লাগানো। এখান থেকে শুধু আমরা একা না, অনেকেই কিন্তু পাতা নিয়ে যায়, আর আমি এখন সেটাই নিতে আসছি। কিছুদিন আগে এই বেলগাছটা পুরো কিন্তু ফাঁকা ছিল, কোনো পাতা কিচ্ছু ছিল না। তো এখন আবার নতুন করে পাতা হয়েছে, আর কালকে যেহেতু বৃষ্টি পেয়েছে তার জন্য বেলপাতাগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, একদম পুরো সবুজ হয়ে গেছে। আমার কিন্তু প্রতিদিনের রুটিন একটা ফিক্সড করা। সকালবেলা উঠে প্রথম গাছে জল টল দেওয়া, বা তারপরে ছাদে যা ফুল টুল হয়, আবার নিচেও আমাদের ফুল গাছ আছে, নিচে জবা গাছ আছে, সাদা ফুল গাছ আছে, বিভিন্ন রকম গাছ রয়েছে নিচেও। যেটুকু জায়গা আছে ওর মধ্যে গাছই লাগানো, তোমাদের যেটা বললাম। তো আজকে একটা গাছ তো আমাদের কমে গেল, যেহেতু জলটা দিতে হবে না। তা ফুলটা ছাদে পেলাম না, নিচে ফুল আছে, তাই এখন এখান থেকে বেলপাতা নিয়ে নেবো। আর তোমাদের সকালটা কেমন কাটে আর সারাটা দিন বা কেমন যায় সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো। তা আমি আজকে এখান থেকে মানে যেটা প্রতিদিন করি, ছাদে কাজ হয়ে গেলে তারপরে এখান থেকে নিচে গিয়ে ফুলগুলো তুলে নেবো, তোলার পরে স্নান খাওয়া দাওয়া করে দোকানে যাই। এটা হচ্ছে আমার ডেলি রুটিনের মধ্যেই কিন্তু পড়ে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু প্রতিটা গাছের পাতায় কিন্তু জল জমে আছে, দেখো পুরো ভেজা। আর যখনই আমি পাতা ছিঁড়তে যাচ্ছি না, তখনই কিন্তু গায়ে জলটা চলে আসছে। বেলপাতা আমাদের অনেকটাই লাগে, প্রতিদিন আমি এটা তুলি। তো বন্ধুরা, আমাদের বেলপাতা কিন্তু তোলা হয়ে গেছে। দেখো আমাদের রোজ এরকম পরিমাণে বেলপাতাটা লাগে, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে মা কালী আছে, মহাদেব আছে, তারপর গুরুদেবের চরণ দিতে হয়, লক্ষ্মণ বাবা আছে, তো সবার জন্য কিন্তু বেলপাতাটা লাগে। তার জন্য আমাদের প্রতিদিন এই পরিমাণে বেলপাতা। খুব অসুবিধা হয় কখন জানো তো, যখন নাকি তোমার এই গাছের পাতা এখন পুরো শুকিয়ে যায় বা পড়ে যায়, তখন খুব অসুবিধা হয়, তখন আর বেলপাতা খুঁজে পাওয়া যায় না। আর এখন তো দেখো খুব সুন্দর লাগছে, পাতা তুলতেও বেশ ভালো লাগে, এখন একদম নতুন নতুন পাতা, আর একদম পুরো সবুজ কালার, ডিপ সবুজ কালার, খুব সুন্দর লাগছে দেখতে। একটা পাতাও কিন্তু তোমার নষ্ট না, প্রতিটা পাতা কিন্তু ভালো এখন, একদম নতুন পাতা, তার জন্য। আর কিছুদিন পরে আবার রোদের তাপে কিন্তু আবার ঠিক যেমন তেমন হয়ে যাবে। তাই যতক্ষণ আছে ততক্ষণ তো ভালোভাবে দিতে হবে, তারপরে তো দিতে হয়, এইভাবেই দিতে হয়, বেছে বেছে যতটা ভালো তুলতে পাওয়া যায়। তোমাদেরকে দেখিয়েছিলাম গত বছর ঠিক এই গাছে যে ড্রাগন একদম কুড়ি থেকে ফল অবধি টোটাল ভিডিওটা কিন্তু করেছিলাম গত বছর, করে কিন্তু আমার দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক এইবারও কিন্তু আমার গাছে এবার কুড়ি আসবে, অনেকগুলি কুড়ি আসবে, যা বোঝা যাচ্ছে। আর আসলে পরে আর ড্রাগন ফুল কিন্তু দারুণ লাগে দেখতে। তোমরা কারা কারা দেখেছো আমি জানি না, যদি কেউ দেখে থাকো তো কমেন্ট বক্সে সেটা তোমাদের মতামত শেয়ার করতে পারো। ড্রাগন ফুল কিন্তু তোমার রাতের বেলা ফোটে, আবার তোমার ভোরের মধ্যে কিন্তু মজে যায়, আর সত্যি অসাধারণ দেখতে। তুমি যদি রাতে যদি না দেখো তাহলে কিন্তু পুরো মিস করে যাবে, এত সুন্দর ফুল। এটা রাতে ছাড়া কিন্তু দিনের বেলা তুমি দেখতেই পাবে না, একদম সন্ধ্যার পরে গিয়ে ফুটবে, আর ভোরের মধ্যে তো মজে যাবে, দারুণ লাগে ফুলটা দেখতে। আর ফল তো খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর, আর ড্রাগন ফলের গুণও অনেক। তো আমাদের কিন্তু এই গাছটা এবছর ভালোই ফল হবে, তো সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, এখনকার ওয়েদার জন্য কেমন আলো আধারি খেলার মতন হয়ে গেছে। তো কিছুক্ষণ আগে না একদম মেঘলা মেঘলা ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আবার কিন্তু সূর্য তার নিজের রূপ দেখাচ্ছে। দেখো আকাশটা দেখো এবার, পুরো পরিষ্কার আকাশ, আর সূর্য মামা কিন্তু তেতে আছে। এখন আস্তে আস্তে কিন্তু আবার টেম্পারেচার বাড়া শুরু করেছে। জানি না আজকে বৃষ্টি আসে কিনা, তো কালকে রাতে দেখেছিলাম যে বৃষ্টি হয়েছে, এখন আজকে বৃষ্টি আসে কিনা জানি না। তো বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু আবার গরম পড়বে, তো একটু বৃষ্টি দরকার। আর যদিও এটা বর্ষাকাল না, কিন্তু ভুলটা তো আমাদের না, আমরা এত পরিমাণে গাছ কেটে ফেলেছি, যার জন্য এখন গরমের সময় হাঁসফাঁস করছে। আর কি বলবো, দোষ যখন আমাদের, তো আমাদেরকে ভুগতে হবে। তো একটাই রিকোয়েস্ট, যে প্রত্যেকে কিন্তু গাছ লাগাও। গাছ না লাগালে কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু তাপমাত্রা বাড়বে, কোনো রকম এসিতে কিন্তু কুলবে না।
যত এসি লাগাও আর কুলার লাগাও যাই লাগাও না কেন, যদি গাছ না লাগাও প্রকৃতি ঠান্ডা হবে না। প্রকৃতি ঠান্ডা না হলে তোমার ঘর তো কোনো মতেই ঠান্ডা হবে না। এই দেখো, এই কটা শ্বেতা পরিচিতা পেয়েছি। আজকে জানি না কেন ছাদে ফুল ফুটলো না তেমন। অন্যদিন কিন্তু এই শ্বেতা পরিচিতা বা ওখানে কয়েকটা জবা গাছও আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফোটে। বেশ এখান থেকে মোটামুটি আমাদের পুজোর ফুল হয়ে যায়। এখন নিচে যা ফুল গাছ আছে তাতে হয়ে যাবে, কিন্তু এই ফুলগুলো কিন্তু দারুণ লাগে দেখতে। এর মধ্যে হলুদ জবা আছে, পিঙ্ক কালার আছে, অরেঞ্জ কালার আছে, পুরো রেড আছে, ডিপ রেড, ঠিক আছে, বিভিন্ন রকম জবা আছে টোটাল। আপনার এই সাইডে আবার ওই পাশটা রয়েছে তোমার হচ্ছে লণ্ঠন জবা, যেটা ঘন্ট জবা বলা হয়। টোটাল 11টা 12টা এটা আমাদের জবা গাছ আছে। আর এই জবা দিয়েই কিন্তু আমাদের মোটামুটি হয়ে যায়। তো এখন নিচে 2 রকমের জবা গাছ আছে, তো সেখানে ফুল ফুটেছে, সেটা আমি দেখে এসেছি। আর সেখান থেকে তো ফুল নিয়ে নেবো আজকে পুজোর জন্য। তো আমাদের বাড়ির লোকেশনটা কিন্তু বেশ দারুণ। কেমন জানো তোমার দেখাচ্ছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা তোমার হচ্ছে সুপার মার্কেট, হাবড়ার যে সুপার মার্কেট কাপড়ের ব্যবসা, এটা তোমার হচ্ছে পাইকারি মার্কেট নতুন হয়েছে। আর এই দোকানগুলো আপাতত রয়েছে তোমার যে তাঁবুগুলো তোমার দেখতে পাচ্ছ না, এরা দেখো যে তাঁবুগুলো দেখা যাচ্ছে, এই তাঁবুর মধ্যে কিন্তু এখন আপাতত এরা অস্থায়ীভাবে রয়েছে। এই দোকানগুলোই এই দোকানগুলোই কিন্তু তোমার ওই মার্কেটে শিফট হয়ে যাবে। মার্কেট প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে ওখানে শিফট হয়ে যাবে। আর এদিকে দেখো দুখানা ট্যাঙ্কি, বড় যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছি সবুজ কালার, সেটা তোমার হচ্ছে গঙ্গার জলের জন্য। আর এটা অনেক আগের ট্যাঙ্কি, মানে আমারও জন্মের অনেক আগের ট্যাঙ্কি এটা। এ দেখো গাছের ফুল। আমাদের এই গাছটা কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল ফোটে। আজকেও ঠিক তার বিকল্প নেই। দেখো এখনো এখনো অনেক ফুল এখনো গাছে রয়ে গেছে, তো সেগুলো এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর্টের সময় দেখাচ্ছি। দেখো ওপরেও কিন্তু কাঁঠাল আছে। এই বছর এই গাছটা রেকর্ড কাঁঠাল আছে, আর এই প্রথম হলো। টোটাল 17খানা কাঁঠাল কিন্তু হয়েছে। তো অনেকগুলি কাটা হয়ে গেছে, আর এখন 7-8টা আছে। এগুলো পাকানো হবে, মানে কাঁঠালটা পুরো গাছে পাকানো হবে। আর ব্যালেন্সগুলো তোমার বাড়ি থেকে যে রান্না হয়েছিল, তো সেগুলো কেটে নেওয়া হবে। এটা কিন্তু একদম প্রথম ফলন এই বছরে, আর প্রচুর কাঁঠালই হয়েছে এবার। চলে আসছি এখন ঠাকুর মন্দিরে। এই দেখো আজকে সাতাগুলি সংগ্রহ, আর জবাটা এখন আছে, জবাটা এখনো পাওয়া হয়নি, তো দেরি হয়ে যাবে, তো ওখানে যাবো। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সেটা শেয়ার করো। আর খুব পরিমাণে মশা ছিল এই গাছে, ফুল তুলতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে মশার কামড়ে যেতে হয়, আর অনেকটা সময় লেগে যায়। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল। আর প্লিজ আমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করো।